আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমরা আবার চলে এসেছি ড্রাম ঘরে। এর আগের ভিডিওতে আমরা ড্রামের যে কাজটা দেখাইছি সেখানে সুতা অনেক কম ছিল। তো আজকে ড্রামের নকশার কাজ প্রায় শেষের দিকে, যেটা আপনাদের সামনে দেখাতে চলেছি। দেখুন, আর মাত্র কয়েক পটি বাকি আছে, মাত্র 4 পটি বাকি আছে, অলমোস্ট শেষ হয়ে গেছে প্রায় কাজটা। তো দেখুন, একদম স্বয়ংক্রিয়ভাবে ঘুরতেছে আমাদের ড্রামটি। তো ড্রামের কাজটি মূলত নকশাকাররাই করে থাকে, যারা চেক বানায়, লুঙ্গির বিভিন্ন ডিজাইন হয়, সেই ডিজাইনগুলো মূলত এই ড্রাম থেকেই সুনিপুণ দক্ষতার সাথে হয়ে থাকে। দেখুন বন্ধুরা, অত্যন্ত সুন্দরভাবে ড্রামটি ঘুরছে। দেখুন, ড্রামের চারপাশটা ঘুরে একটু দেখাই। এখানে মোটর লাগানো আছে, মোটরের মাধ্যমেই ড্রামটি স্বয়ংক্রিয়ভাবে ঘুরছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখানোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কাজটি মূলত কীভাবে হয়। এখানে সাদা রঙের কিছু সুতা ওঠানো আছে, সেই সুতা এখানে বউয়ের মধ্যে দিয়ে ঢুকে একদম বাইপাস হয়ে যাচ্ছে ছানার মধ্য দিয়ে। এই ছানার ঘরে সাধারণত একটা ঘরে 4টা অথবা 6টা করে সুতা দেওয়া হয়। দেখুন, ড্রামটি একদমই স্বয়ংক্রিয় হয়ে গেছে, কোনো হাতের স্পর্শ ছাড়াই। যেহেতু এখানে মোটর লাগানো আছে, মোটরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন সুতার একটা নির্দিষ্ট সময় বা যে কোনো সময়ই সুতাগুলা ছিঁড়ে যায়, তখন কিন্তু ড্রামটা থামিয়ে অবশ্যই সেই সুতাটা জোড়ায় দিতে হয়। জোড়ায় দিয়ে তারপরে আপনার আবার ড্রামটা চালু দিতে হয়। চালুটা দেওয়ার সিস্টেম হলো, দেখুন এখানে সুইচ লাগানো আছে, এই যে বৈদ্যুতিক সুইচ। দেখুন, এখন কিন্তু ড্রামটা আপনি থেমে যাবে। দেখুন, আস্তে আস্তে ড্রামটা কিন্তু থেমে গেল। তো যেহেতু এটা বৈদ্যুতিক ড্রাম, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বিদ্যুতের দরকার। আবার চাইলে বিদ্যুৎ ছাড়াও চালানো যায়। দেখুন, এখানে পিক আপ দেওয়া আছে। পিক আপগুলো সাধারণত এখানে হোন্ডা বা অটো রিক্সা কিংবা সিএনজি পিক আপ, এগুলাই মূলত ব্যবহার করা হয়। দেখুন, ভেতরের চিত্রটা একটু দেখাই। এবং ডিজাইনটি কিন্তু একদমই খারাপ নয়, মোটামুটি ভালো একটা ডিজাইন তৈরি করা হচ্ছে। এই ডিজাইনগুলো মূলত টিকা হিসেবে দেখা হয়। মাঝে দেখুন রং বেরঙের কিছু কালার আছে। এই যে দেখুন, আমি থামিয়ে দেখাচ্ছি। দেখুন, জানতে থামালাম আপনাদের দেখানোর জন্য। দেখুন, এক একটা ডিজাইন এখানে দেখুন ডিপ লাইট করে রঙগুলো করা হয়েছে। এখানে দেখুন কালো রঙের পাশাপাশি দেখুন ফেরোজা রঙ কিছু দেওয়া আছে। তারপরে আপনার এই যে এটা প্রায় গ্রিন কালারের মতোই, কিন্তু গ্রিন নয়, এটা অলিভের একটা ধরন, অলিভ সুতার রঙের যে ধরন। তারপরে একটু লাইট কালার দেওয়া আছে অলিভ, তারপরে একদম আরও লাইট, তারপরেই সাদা, যেন ধাপে ধাপে রঙগুলা মিক্স হয় এবং লুঙ্গির ডিজাইনটা অত্যন্ত সুন্দর হয়। পাশে দেখুন সাদা এবং গ্রিন কালারের, এটা দেখতে গ্রিন কালার মনে না হলে ওটা গ্রিন কালার, কারণ অত্যন্ত কাছে থেকে দেখালে হয়তো গ্রিন লাগবে, দূরে থেকে হলে হয়তো ভায়োলেটের মতো দেখাবে। এখানে দেখুন, এখানে আরও কিছু কালার আছে, যেটা দেখেন সাদা রঙের কিছু পটি থাকে। এই যে কালারটা, এই কালারটার এই
এই এই এই এখানে আর কি 24টা সুতা আছে, 24টা সুতা মিলে একটা পটি তৈরি হয়েছে, যেটাকে বলা হয় টিকা। এখানে আরও একটা টিকা আছে, 24টা সুতার মাধ্যমে তৈরি হয়েছে। 24টা সুতা দোতারও বলা যায়। দেখুন মাঝে এখানে টিকা ব্যবহার করা হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মাত্র টিকা ব্যবহার করা হয়েছে। আর বড় বড় সুন্দর সুন্দর থেকে অনেক বেশি টিকাও ব্যবহার করা হয়, যেমন 25টা টিকা ব্যবহার করা হয়, 20টা, অনেক সময় 40-45টা টিকাও ব্যবহার করা হয়। তো দেখুন আমাদের যে ডিজাইনটি আমরা তৈরি করতেছি, পাশাপাশি দেখুন একদম শেষে সাদা রং ব্যবহার করা হয়েছে। তারপরেই একটা স্যালাইন ব্যবহার করা, মাঝে যে চেকটা দেওয়া হয়েছে, এই যে চেকটা, এই চেকটাকে মূলত স্যালাইন বলা হয় আমাদের এলাকার ভাষায়। পরেই 2 পটি সাদার মাঝেই আছে একটা টিকা, তারপরে আবার ওই স্যালাইনের 1 পটি করেই সাদার মাঝে আবার একটা টিকা দিয়ে এভাবে পর্যায়ক্রমে মাঝে ডিজাইনের বৈচিত্র্য আনার জন্য এখানে গোল্ডেন সুতা ব্যবহার করা হয়েছে। দেখুন গোল্ডেন সুতাটা অত্যন্ত সুন্দর রং হয়েছে। তো আমাদের কাজ মূলত এখানে আর মাত্র সাদা রঙের 4 পটি আছে, এখানে 1 পটি হবে, এই টিকার এই পাশে আর 1 পটি হবে, তারপরে এখানে আর 2 পটি হবে, এখানে 1 পটি, মোট 4 পটি শেষ হলেই আমাদের কাজটা প্রায় শেষ হয়ে যাবে। তখন আমরা এই যেখানে মেশিন আছে, এই মেশিন, এই পাশে একটা মেশিন আছে মোটর লাগানো, এটাও স্বয়ংক্রিয়ভাবেই ঘোরে। আর আরেকটা মেশিন আছে এই পাশে, 2 পাশে 2টা রোল ঝুলিয়ে তখন এই ডিজাইনেরটি রোলে পেঁচানো হবে। তখন হয়তো আমরা আবার আপনাদের সেই ভিডিওটা দিব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারে। এবং যদি আমাদের ভিডিও সম্পর্কে বা কাজ সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে বা আরও কোথাও উন্নতি করতে পারি অবশ্যই জানাবেন সবাই। আসসালামু আলাইকুম।